আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। অনেকেই আমারে জিজ্ঞেস করছেন যে গাড়ি মেনটেন কিভাবে করে। তো সকালবেলা আমাদের গাড়ির কাছে এসে যেটা করণীয় সেটা হচ্ছে, প্রথমে আমাদেরকে গাড়িতে আসতে হবে, লকটা খুলে এইখানে একটা লক আছে সিটের, এই খুলতে হবে। এই লকটা খোলার পরে এখানে সিটটা আমাদেরকে উঠাতে হবে। সিটটা উঠানোর পরে এখানে ফার্স্ট অফ অল আমাদেরকে চেক করতে হবে মোবিলটা, গাড়ির মোবিল কতটুকু আছে সেটা। মোবিল গ্যাস হচ্ছে এটা, ভালো করে দেখেন। এটা টান দিলে মোবিলের গ্যাসটা বেরোবে। তো এখানে আলহামদুলিল্লাহ আমার গাড়িতে মোবিল ঠিকঠাক আছে। তারপরে সুন্দর করে লাগিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে পাওয়ার অয়েল। আপনার স্টিয়ারিংটা যেটা সাহায্যে ঘুরে মানে স্মুথ করে সেটা। তো এটাও আমাদেরকে চেক করতে হবে সকালবেলা এসে। এটা চেক করবেন, এখানে চেক করার পরে এটা লাগিয়ে দিবেন। আপাতত এখানকার কাজ শেষ। এখন সামনে আমাদেরকে পানি চেক করতে হবে, ওয়াটার। তো এখানে দুইটা গেজ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অয়েলের আর একটা হচ্ছে বনাটের। তো আমরা এই বনাটের এটা এইভাবে টান দেব, এভাবে আনলক হবে। আনলক হওয়ার পরে আমরা সামনের দিকে যাব। সামনের দিকে আসার পরে এইটা হালকা একটু ফাঁকা হয়েছে। এখন এই যে দেখতে পাচ্ছেন যে লকটা, এই লকটা এই লকটা আমাদেরকে উপরের দিকে দিতে হবে। এভাবে উপরের দিকে দিয়ে এটা আস্তে করে টান দিলে খুলে যাবে। খুলে যাওয়ার পরে এখানে আরেকটা, এটা এখানে সুন্দর করে লাগিয়ে দিতে হবে যেন বনারটা ব্যালেন্স হয়। এখন এখানে দেখতে পাচ্ছেন ওয়াটার, পানির এটা চেক করতে হবে। এই পর্যন্ত ফুল, এর উপরে দেওয়া যাবে না, যেহেতু গাড়িটা যখন রানিং হবে তো রেডিয়েটরের মধ্যে কিছু গ্যাস হবে, গ্যাস হওয়ার কারণে পানিটা ফুলে এদিকে আসবে। তো এতটুকু দিতে হবে পানি, এর বেশি দেওয়া যাবে না। তো পানিটা চেক করে নিলাম। এখন এটা কি, এটা হচ্ছে ব্রেক অয়েল। আমরা যে ব্রেক করি গাড়ি, তো এই অয়েলটার মাধ্যমে ব্রেক হয়। এই অয়েলটা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আছে, ফুল আছে। এই পাশে আরেকটা ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হুইপারের। এখানে লেখা আছে দেখেন, এটা শুধু অনলি হুইপারের। আপনার এখান দিয়ে যে পানিটা বের হয়, বেরোনোর পরে আমরা যে গ্লাসটা পরিষ্কার করি সেটার জন্য এই পানিটা। তো এইগুলা সব কিছু চেক দেওয়ার পরে এখন বনারটা আমরা আবার লাগিয়ে দিব। হালকা করে ছেড়ে দিবেন, জোরে ছাড়বেন না। এভাবে হালকা করে ছেড়ে দিয়ে এই এক হাত দিয়ে এইভাবে একটু প্রেশার দিবেন, লকটা লেগে গেছে, এখন আর এই লকটা খুলবে না। তো গাড়ির সম্পূর্ণ সব কিছু চেক হয়ে গেছে। এখন টায়ারগুলো চেক করে নেবেন যে হাওয়া ঠিক মতো আছে কি না। আমি 4টা টায়ারই প্রথমে চেক করে নিচ্ছি যে আমার গাড়িতে ঠিকঠাক মতো হাওয়া আছে কি না। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে। এখন আমরা গাড়িতে উঠবো। গাড়িতে ওঠার পরে আমাদেরকে স্টার্ট করতে হবে। এখানে দেখছেন যে আমার চাবিটা লাগানো আছে, চাবিটা খুলে নিন। এটা হচ্ছে লক। এখন আমার স্টিয়ারিংটা লক আছে। তারপর এটা হচ্ছে ইঞ্জিন, তারপরে এটা হচ্ছে স্টার্ট অন, তারপরে স্টার্ট। চাবিটা প্রথমে দিয়ে আনলক করে নিব। আনলক করার পরে ইঞ্জিন সুইচ, এখানে দেখতে পাচ্ছেন আমার ইঞ্জিন সুইচ অন করে দিছি। এখন আরেকটা মোচড় দিলে স্টার্ট। তো এটাকে একদম মোচড় দিয়ে ধরে রাখা যাবে না, একদম মোচড় দিয়ে ধরে রাখা যাবে না। মোচড় দিয়ে যখন গাড়ির সাউন্ডটা স্টার্ট হয়ে যাবে তখন এই চাবিটা ছেড়ে দিতে হবে, তা না হলে আপনার যে সেলফটি আছে সেলফটি নষ্ট হয়ে যেতে পারে বা সেলফের কার্বন পুড়ে যেতে পারে। তো আপনারা দেখেন স্টার্ট হয়ে গেছে, আমি চাবিটা ছেড়ে দিছি। সেম এরকমভাবে স্টার্ট দিয়ে দিবেন।
তারপরে এখানে আপনি দেখবেন হচ্ছে আপনার মিটারগুলা ঠিক আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন আমার হিট কাটার একদম নিচে আছে। তো এই হিট কাটার যদি আপনার হাইয়ে চলে যায় বা ফুলে চলে যায়, তখন আপনি গাড়িটা রাস্তার এক পাশে রেখে দিবেন। পার্কিং করার পরে গাড়িটা ঠান্ডা হবে, তারপরে আপনারা আবার চালাতে পারবেন। হিট কাটা উঠে গেলে কিন্তু ওই অবস্থায় যদি আপনি গাড়ি চালান, তাহলে আপনার ইঞ্জিনের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে, আবার ইঞ্জিন নতুন করে করতে হবে। তো এই ভুলটি আপনারা করবেন না। অনেক সময় দেখা যায় গাড়ির রেডিয়েটরে পানি থাকে না, সামনে বনেট খুলে যেটা দেখালাম, তো ওই পানিটা যদি ফুরায় যায় ট্যাঙ্কি থেকে, তাহলে আপনার হিট কাটার উঠে যেতে পারে। তারপরে হচ্ছে গাড়ির বেল্ট আছে, বেল্ট যদি ছিঁড়ে যায় তাহলে হিট কাটার উঠতে পারে। তো এইগুলো সবসময় ফলো রাখতে হবে গাড়ি চালানোর সময়, এই হিট কাটারটা সবসময় ফলো রাখতে হবে। আর এখানে যেটি দেখতেছেন একটা বাতি জ্বলতেছে, এইটা হচ্ছে হ্যান্ড ব্রেকের। হ্যান্ড ব্রেকটা হচ্ছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন, এটা উপরের দিকে টান দিয়ে সোজা করে ছেড়ে দিলে এটা হ্যান্ড ব্রেকটা নেমে যাবে। এখন দেখতে পাচ্ছেন হ্যান্ড ব্রেকটা নেমে গেছে, হ্যান্ড ব্রেকটা নেই। আমি আবার হ্যান্ড ব্রেকটা উঠাই দিই, বরাবর উপরের দিকে টান দিলে হ্যান্ড ব্রেকটা আবার উঠে যাবে। এই বাতিটা এখন আবার দেখতেছেন আপনারা জ্বলে গেছে। এই পাশে আপনার তিনটা বাতি দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে টিপটাপ করতেছে, নিমতেছে, জ্বলতেছে। এটা হচ্ছে সিট বেল্টের, যেহেতু আমার সিট বেল্টটি খোলা, যার কারণে সিট বেল্টের বাতি জ্বলতেছে। সিট বেল্টটা লাগিয়ে দিলে বাতিটা নিভে যাবে। আমি সিট বেল্টটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ও সিট বেল্টটা লাগানোর পরে এখন দেখতেছেন এই বাতিটিও চলে গেছে, এই বাতিটিও চলে গেছে, তাই না? আবার সিট বেল্টটা খুলে দিলে এই বাতিটি আবার জ্বলে উঠবে। এই যে দেখেন, সিট বেল্টটা লাগিয়ে দেই। তারপরে আরেকটা বাতি দেখতে পাচ্ছেন, এই যে লাল কালারের গাড়ির গেট খুলে আছে, তো আমার গাড়ির গেটটা খোলার জন্য বাতিটা জ্বলে আসছে, তো আমি গেটটা লাগিয়ে দেই। গেটটা লাগিয়ে দিলে এখন দেখতে পাচ্ছেন ওই বাতিটি চলে গেছে। আর এই পাশে যেটি আছে এটা হচ্ছে মোবিল ইঞ্জিল, ইঞ্জিল চেক ইঞ্জিল। এই বাতিটা আমার হচ্ছে তারটা কাটা আছে, যার কারণে বাতিটা সবসময় উঠে থাকে। তো এই 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 বাতির কাজ কি? এই বাতির কাজ হচ্ছে আপনার ইঞ্জিলে কোনো প্রবলেম হলে আপনার তখন হচ্ছে এই বাতিটা সিঙ্গেল দিবে, তখন ইঞ্জিলটি চেক করতে হবে। তো আমার হচ্ছে এই তারটি কাটা আছে, যার কারণে সবসময় এটা জ্বলে থাকে, এটা কোনো। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের টপিক। আর গাড়ি স্টার্ট করার পরে মিনিমাম 5 মিনিট আপনারা স্টার্টে অবস্থায় রাখবেন। 5 মিনিটের আগে গাড়িটা রানিং করবেন না, কেননা গাড়িটা রানিং করলে ইঞ্জিনের মোবিলটা সুন্দর মতো ইঞ্জিনে সরায় না, যার কারণে প্রবলেম হতে পারে। ইঞ্জিনের যে মোবিল পিস্টনগুলো আছে ওগুলো ক্ষয় হয়ে যেতে পারে, যার কারণে 5 মিনিট প্রপারলি যাতে ইঞ্জিনের ভিতরে মোবিলটা সম্পূর্ণ জায়গা ছড়িয়ে যায়, তারপরে আপনি গাড়িটা স্টার্ট করে আপনারা রানিং করবেন। সো এরপরে আমার গাড়ি হচ্ছে ম্যানুয়াল গাড়ি, ম্যানুয়াল গাড়ির ভিডিও আরেকটা আসবে। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।